আসসালামু আলাইকুম। যাদের ইপিএস আইডি লগ ইন দিতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা প্রথমে চলে যাবেন গুগলে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে www.eps.go.krbd। এটা লিখে সার্চ করার পর আপনার নিচে যে লিঙ্কগুলো চলে আসবে, সর্বপ্রথমে যে অপশনটা চলে আসছে ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্ক করার পর আপনার ইপিএসের পেজটা চলে আসবে। আগে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের ডিটেলস চলে আসতো, কিন্তু এখন আসে না। সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, নিচের দিকে খেয়াল করে দেখেন বাংলাদেশের পতাকা দেওয়া আছে। যেহেতু আমরা বাংলাদেশি, সেই হিসাবে বাংলাদেশ সিলেক্ট করতাম, কিন্তু এখন আমাদের হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের করণীয়, বাংলাদেশের লেখার উপর ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, ভিয়েতনামে ক্লিক করবেন। ভিয়েতনামে ক্লিক করার পর জিওতে ক্লিক করবেন। তারপর যে পেজটা চলে আসবে এটা হবে আপনার ভিয়েতনামি ভাষায়। এবার দেখুন নিচের দিকে আপনার ভিয়েতনামের পতাকা চলে এসেছে। এবার আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার হাতের ডান দিকে দেখতে পাচ্ছি প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। এখানে আপনার 6 ডিজিটের ডেট অফ বার্থটা দিবেন। সেই ক্ষেত্রে আপনার জন্ম তারিখ যদি 1992 সাল হয়, সেক্ষেত্রে শুধু 92 লিখবেন। তারপর মাস, যেমন এখানে নভেম্বর মাস, সেক্ষেত্রে 11। তারপর 19 তারিখ 19। এই 6 ডিজিট দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের আগে যেরকম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর অপশন চলে আসতো, সেই অপশনটাই আপনাদের এখন সামনে চলে আসবে। তারপর হাতের বামে দেখতে পাচ্ছেন অভিবাসন প্রক্রিয়া অবলোকন, সেখানে ক্লিক করলে আপনার ডিটেলসটা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে দেখার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।